কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, ওরা কিন্তু আটঘাট বেঁধেই নেমেছে। ওরা যদি সত্যি সত্যি ঠক বা প্রবঞ্চক হয় তাহলে কিন্তু বেশ পাকা খেলোয়াড়। আর যদি সত্যি সত্যি ওরা সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, তাহলে কিন্তু দিদি এই সাথীদিকে মেনে নিয়ে এই ঘরে তুলে নেওয়া উচিত। গরম খুনতে টাকা দিয়ে দেবো। ঘরের শত্রু বিভীষণ খুন করে পুঁতে এখানে কেউ টের পাবে না। মেনে নেবো মানে? যাকে চোখের সামনে দাহ হতে দেখেছি তাকে মেনে নেবো আমি? এ দিদি, তুই তো বলেছিলি মুখটা চেনাই যাচ্ছিল না, অ্যাক্সিডেন্টে পুরো মুখটা নষ্ট হয়ে গেছে। তাতে কি দাঁড়ালো? তাতে কি এটা প্রমাণ হলো যে এসেছে সে আসল সাথে জেনেছি? সেইটা প্রমাণ করতেই তো ওরা পার্টি দিয়েছে, সেখানে সবাইকে ডাকছে। দিদি, তুই যাবি তো পার্টিতে? কখনো না, কখনো আমি পার্টিতে যাব না। এই কার্ডটা আমি আজকে না, আমি যাব। আমি মজা দেখতে যাব। কি মজা দেখবি দিদি? মদনা, তুই কখনো সার্কাস দেখেছিস? সার্কাস, ওরা সার্কাস করবে আর আমি সেই সার্কাস দেখতে যাব। হ্যালো, দময়ন্তী বলছি। হ্যাঁ বলো। কার্ডটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তোমাদের ওই সার্কাসের কার্ড তো? সার্কাস? হ্যাঁ সার্কাসই তো। সাথী চ্যাটার্জিকে ফিরিয়ে নিয়ে এসেছো না? কোন সাথী চ্যাটার্জিকে ফিরিয়ে নিয়ে এসে আমাদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে যাই তো সে কি জানি না ভেবেছো? হ্যাঁ, সে তো আপনারাই বলবেন যে ও আসল না নকল। আপনাদের সবাইকে ডাকা হয়েছে, আপনাদের আত্মীয়দের ডাকা হয়েছে, গুরুজনদের ডাকা হয়েছে, তো তাদের সবার সামনেই প্রমাণ হয়ে যাবে যে ও আসল সাথী না আসল সাথী নয়। তা আসছেন তো? আসবো না মানে? অবশ্যই আসবো। ছেলে মেয়েকে নিয়ে একবার পাত পেয়ে খেয়ে আসবো, চিন্তা নেই। ঠিক আছে। আমার জায়ের বৌদি, রাখছি। কি বললো, আসবে? আসবে। দিদি, তুই সত্যি সত্যি যাবি নাকি? যাব না মানে? অবশ্যই যাব। মদনা, আমি সাথীর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, অনেকগুলো বছর কাটিয়েছি। ওর সম্বন্ধে আমি অনেক কিছু জানি। আর আমি নিশ্চিত আমার একটা প্রশ্নেরও উত্তরও দিতে পারবে না। সব প্রশ্নের উত্তর সাথীকে দিতে হবে। কি রে, তাই না সাথী? কিন্তু আমি হ্যাঁ, সব প্রশ্নের উত্তর তুই দিবি। সব সব আমি জানি, সব। কিন্তু ও কি করে উত্তর দেবে? দেখোই না, এই তো সাথী। সাথী তো সমস্ত প্রশ্নের উত্তর দেবে। কি রে, তাই না সাথী? তাহলে তো হাটে হাড়ি ভেঙে যাবে ওদের। হাটে হাঁড়ি ভাঙবো তো, সবার সামনে হাটে হাঁড়ি ভাঙবো। কিন্তু কারা কারা আসছে কে জানে। বদ্রীনাথ দা এসছে, খবর পেয়েছি। সে কি? হ্যাঁ, বদ্রীনাথ দাও তো বলছিল ওই সাথী। তোর পাল্লা আস্তে আস্তে দুর্বল হবে আর ওদের পাল্লা ধীরে ধীরে ভারী। তারপরে সাথী চ্যাটার্জি আইনত সমস্ত কিছুর অধিকার পাবে। রাখি বন্ধনকে খুঁজে বার করে সমস্ত সম্পত্তি নিয়ে জাকিয়ে বসবে। অতই সহজ নাকি? হ্যাঁ, মলিনা চ্যাটার্জি অত কাঁচা খেলোয়াড় নয়। তুইও দেখিস মদনা, সেদিন কি হয়। উৎসব হবে, উৎসব। হ্যাঁ, হইচই হবে, গান বাজনা। ও ভাই দা ভাই, গান বাজনা হবে তো? এই, তুমি একটা কাজ করো না, তুমি ইভেন্ট ম্যানেজারকে ফোন করে বলো যে গান বাজনার লোকজনকে নিয়ে আসতে। হইচই করে গান বাজনা হবে। রাইট, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, হ্যাঁ মিস্টার সরকার বলছি, আপনি যখন পুরো ইভেন্টটাই দেখছেন তাহলে আপনাকে বলে রাখা ভালো যে সেদিন কিন্তু আমি গান বাজনা চাইছি। হ্যাঁ, হই হুল্লোড় হবে, মজা টজা হবে, সকলেই যেন এন্টারটেন হয়, বাচ্চা থেকে বুড়ো সকলে। না আসলে
সেই দিনটা আমার কাছে খুব সুখের দিন, খুব ইম্পর্ট্যান্ট। কি হয়ে যাবে? ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পার্টি পুরো জমে যাবে, পুরো জমে যাবে পার্টি। এতদিন ধরে আমি যা চাইছিলাম তাই পাবো, তাই। বন্ধন, বন্ধন, রাখি, রাখি। ডাকছো ছোটকা? আরে বন্ধন কোথায় রে? কেন? ও কি পরশু ফাঁকা আছে? কেন? ওই একটা অনুষ্ঠান বাড়ি আছে, ওখানে যেতে হবে, নাচ গান করতে হবে। আমরা 4-5 জন যাচ্ছি, আর তার সঙ্গে আরো কিছু গায়ক গায়িকা নিচ্ছি। কে গো ছোটকা তুমি? ও বন্ধন, এই শোন, একটা বড় অনুষ্ঠান বাড়ি আছে, তোকে গান বাজনা করতে হবে, যেতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ যাবো, এখন খুব টাকার প্রয়োজন, বুঝতে পারলে? আচ্ছা কত দেবে? ও ছোটকা, এবার একটু বেশি দিতে বলো না, বোনের অনেক জিনিসপত্র কিনতে হবে, জামা কাপড় জুতো অনেক কিছু কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ রে বাবা, এবার 5,000 দেবে। আচ্ছা বন্ধন, আমি আসি, হ্যাঁ রাখি, গেলাম, হ্যাঁ। গেলাম বলতে নেই, বলতে হয় আসি। পাকা বুড়ি একটা। আচ্ছা বাবা, আসি। হুম। বোন চল, তোকে স্নান করে দিই। কাম ইন, দরজা খোলা আছে। কে এসেছে সঞ্জয়? জানি না, আমি তো আসতে বললাম, ভেতরে খোলা আছে। লিসেন, শোনো না, বলছি যে ইভেন্টের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। কেটারিংকে বলা হয়েছে? সব হয়ে গেছে ডার্লিং, সব। ঠিক আছে। এত বড় ইভেন্ট চ্যাটার্জি পরিবার আগে কখনো দেখেনি, কখনো না। আর এই ইভেন্টের কারণ হচ্ছে মৃতা স্ত্রী। হ্যাঁ, কুমারেশ চ্যাটার্জির মৃতা স্ত্রীর পুনরাবির্ভাব, পুনরাগমন। বাবা, তোমার হঠাৎ হলো কি? এত ভালো ভালো শুদ্ধ বাংলা বলছো কেন? কি হয়েছে? বিদেশে থাকলে কি বাংলা ভুলে যেতে হয় নাকি? কিচ্ছু বলতে নেই, কিচ্ছু না, বুঝলে? বাট সঞ্জয়, আমার না একটা ব্যাপারে কিন্তু খুব টেনশন হচ্ছে। কি? ও সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে তো? ঠিক দেবে, ঠিক দেবে, সব দেবে আমাদের উত্তর, আমাদের সাথী। তো কি করে? সব জানতে পারবে, সব। সারপ্রাইজ ডার্লিং, সারপ্রাইজ। আরে বললাম তো ভেতরে আসতে, খোলা আছে। আমি মলিনা বলছি। হ্যাঁ বলো বলো। তুমি কোথায়? আরে ওই যে সঞ্জয় না কি যেন নাম, আর ওই দময়ন্তী, ওদের বাড়িতে আছি। 72 ঘন্টা সময় দিলাম, এরপরে যদি কোনো কেস করে আমায় জানাবে। স্যার, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এনে 100 টাকা রাখ। বরং এই টাকাটা জমিয়ে আপনি দুটো বাংলা বই কিনুন, ওই যাতে আমাদের জাতীয় সঙ্গীত আসে।